আচ্ছা, একটা বই, একটা টিভি চ্যানেলের লোগো আর একটা আন্দোলনের প্রতীক। এই তিনটের মধ্যে সম্পর্কটা কি হতে পারে? শুনতে একদমই আলাদা লাগছে, তাই না? কিন্তু আসলে এই তিনটেই এক বিশাল গল্পের অংশ। চলুন তো আজ এই রহস্যের গভীরে ঢোকা যাক। তো আমাদের গল্পের প্রথম ক্লু হচ্ছে এই বইটা, দি আর্কিটেক্টস অফ টুমরো, মানে আগামীকালের স্থপতি। শুধু কভারটা একবার দেখুন, দেখেই বোঝা যাচ্ছে এটা সাধারণ কোনো বই না। এর পেছনে যে একটা বড়সড় পরিকল্পনা আছে তা কিন্তু স্পষ্ট। এরপর দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো একটা মিডিয়া কোম্পানির লোগো, এমএফটিভি প্রেস। লোগোটা একবার দেখুন, কি দারুণ ডাইনামিক, তাই না? একদম আধুনিক আর ঝকঝকে। দেখলেই মনে হয় যেন একটা ডিজিটাল বিপ্লবের ঝড় আসছে। আর আমাদের গল্পের শেষ অংশটা হলো এই প্রতীকটা। এটা একটা আন্দোলনের প্রতীক। নামটা বেশ ইন্টারেস্টিং, মুভিং ফরওয়ার্ড এনলাইটেন্ড সিভিলাইজেশন, মানে হলো আলোকিত সভ্যতার দিকে এগিয়ে চলা। এই ডিজাইনটার মধ্যে কিন্তু অনেক গভীর অর্থ লুকিয়ে আছে। আমরা একটু পরেই সেটা নিয়ে কথা বলবো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে একটা বই, অন্যদিকে একটা মিডিয়া কোম্পানি, আর তার সাথে একটা দার্শনিক আন্দোলন। তিনটা তো তিন জগতের জিনিস, তাই না? তাহলে এদের মধ্যে কানেকশনটা ঠিক কোথায়? চলুন এই পাজলটি এখন সলভ করা যাক। তো চলুন শুরু করা যাক ওই আলোকিত সভ্যতা বা এনলাইটেন্ড সিভিলাইজেশন ধারণাটা দিয়ে। এটা আসলে কি? বইটার লেখক হলেন গুরু দেলোয়ার হোসেন। উনি আসলে একটা ভবিষ্যৎ সমাজের ছবি এঁকেছেন। বইয়ের কভারটা দেখলেই একটা ধারণা পাওয়া যায়। এটা এমন একটা আদর্শ সমাজের কথা বলছে যেখানে প্রযুক্তি আর মানবিকতা দুটোই একসাথে চলবে। আর এই আলোকিত সভ্যতার মূল লক্ষ্যটা কি? এটা মূলত তিনটা পিলারের ওপর দাঁড়িয়ে আছে: জাস্টিস, লিবার্টি অ্যান্ড প্রসপেরিটি, মানে ন্যায় বিচার, স্বাধীনতা আর সমৃদ্ধি। খেয়াল করে দেখবেন এই তিনটা শব্দই কিন্তু বইয়ের কভারে, আবার ওই লোগোটাতেও বারবার ঘুরে ফিরে আসছে। এবার প্রতীকটার দিকে আর একবার তাকান। দেখে মনে হচ্ছে না যে পুরো দর্শনটাই যেন এই একটা ছবির মধ্যে এঁকে দেওয়া হয়েছে? এটা আসলে শুধু একটা লোগো নয়, এটা বলা যেতে পারে পুরো আন্দোলনের একটা সামারি। চলুন তো এই প্রতীকটার প্রত্যেকটা অংশ একটু ভেঙে ভেঙে দেখি। প্রথমে দেখুন একটা খোলা বই। এটা কিসের প্রতীক? জ্ঞান আর শিক্ষার। তারপর আছে একটা গিয়ার, যেটা শিল্প আর প্রগতির কথা বলছে। দাড়িপাল্লাটা তো বোঝাই যাচ্ছে, ন্যায় বিচার আর আইন। আর এই যে সাপের মতো প্যাঁচানো প্রতীকটা, যেটাকে ক্যাডুসিয়াস বলে, এটা স্বাস্থ্য আর ভালো থাকার প্রতীক। নিচে কৃষি জমি আর সূর্য, যা কৃষি আর সমৃদ্ধি বোঝায়। আর একদম ওপরে থাকা তীরটা, সেটার একটাই মানে এগিয়ে চল। আচ্ছা, এই যে এত বড় একটা দর্শন, এর ভিত্তিটা কি? মানে এর অনুপ্রেরণাটা এলো কোথা থেকে? চলুন এবার সেই উত্তরটাই খুঁজে বের করি। মজার ব্যাপার হলো, এই পুরো আন্দোলনের দর্শনটা কিন্তু একটা ধর্মগ্রন্থ থেকে অনুপ্রাণিত। আর সেটা হলো সূরা আর রাদ। এর মানে হলো বজ্র। নামের মতোই কি এর দর্শনটাও শক্তিশালী? দেখা যাক। এই সূরার ১১ নম্বর আয়াতে একটা লাইন আছে, যেটা বলা যেতে পারে এই পুরো আন্দোলনের মূল চালিকা শক্তি। আয়াতটা হলো, আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভেতরের অবস্থাটা পরিবর্তন করে। ব্যাপারটা খুব সিম্পল, তাই না? মানে কোনো সামাজিক পরিবর্তন কিন্তু আকাশ থেকে পড়বে না। এর শুরুটা করতে হবে নিজেকে দিয়েই। যদি আমরা সমাজের পরিবর্তন চাই, তাহলে সবার আগে নিজের ভেতরের পরিবর্তনটা দরকার। এটাই হলো এই আন্দোলনের একদম কোর প্রিন্সিপাল। এখন প্রশ্ন হলো, এত পুরনো একটা দর্শন, সেটা এই ডিজিটাল যুগে মানুষের কাছে পৌঁছানো হচ্ছে কিভাবে? আর এখানেই আসে মিডিয়ার শক্তি। আর এই বিশাল কাজটাই করছে এমএফটিভি প্রেস। মনে আছে ওই ডাইনামিক লোগোটার কথা? এটাই হলো এই আন্দোলনের মিডিয়া উইং। আর এমএফের পুরো মানেটা হলো মুভিং ফরওয়ার্ড, মানে এগিয়ে চলা। এই ছবিটা কিন্তু ব্যাপারটা দারুণভাবে তুলে ধরেছে। একদিকে দেখুন আন্দোলনের সেই ক্লাসিক ঐতিহ্যবাহী প্রতীকটা, আর অন্যদিকে দেখুন মিডিয়া শাখার একদম বিস্ফোরক মডার্ন লোগোটা, যেন পুরনো দর্শন আর নতুন প্রযুক্তির একটা পারফেক্ট মেলবন্ধন। তো এমএফটিভি প্রেসের কাজটা কি? একটাই কাজ, ডিজিটাল মিডিয়ার পাওয়ার ব্যবহার করে মুভিং ফরওয়ার্ডের এই মেসেজটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। আর এটাকে তারা বলছে তাদের ডিজিটাল মিডিয়া রেভলিউশন। তো আমরা তিনটা আলাদা আলাদা পিস দেখলাম। এবার চলুন সবগুলোকে একসাথে জোড়া লাগিয়ে পুরো ছবিটা বোঝার চেষ্টা করি। একটা আন্দোলন আসলে কিভাবে তৈরি হয়? দেখুন, এখানে তিনটা ধাপ। প্রথমটা হলো ভিত্তি বা ফাউন্ডেশন, সূরা আর রাত থেকে আসা সেলফ এম্পাওয়ারমেন্টের ধারণা। দ্বিতীয়টা হলো ভিশন বা রূপরেখা। গুরু দেলোয়ার হোসেনের বইয়ে আলোকিত সভ্যতার চেয়ে ব্লু প্রিন্টটা দেওয়া আছে। আর ৩ নম্বরটা হলো প্রচার বা অ্যাম্প্লিফিকেশন। এমএফটিভি প্রেসের মতো একটা মডার্ন মিডিয়া প্ল্যাটফর্ম, যেটা এই ভিশনটাকে সবার কাছে পৌঁছে দিচ্ছে।
ব্যাপারটাকে যদি খুব সহজ করে বলি তাহলে একটা প্রাচীন টেক্সট আমাদের দিচ্ছে কেন বা ওয়াই, একটা বই আমাদের দিচ্ছে কি বা হোয়াট, আর মিডিয়া কোম্পানিটা আমাদের দিচ্ছে কিভাবে বা হাউ। ওয়াই, হোয়াট অ্যান্ড হাউ এই তিনটে মিলেই তৈরি হচ্ছে পুরো আন্দোলনটা। তবে শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, প্রাচীনকালের কোনো জ্ঞান বা দর্শন কি সত্যি একটা আধুনিক সামাজিক বিপ্লব আনতে পারে? এর উত্তরটা কি হবে সেটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।